উঠবো একেবারে পরের দিন সকালে, মানে জানুয়ারি মাসের 1 তারিখে। তাহলে আমিও যাব তোমাদের সঙ্গে ঘুমোতে। একসঙ্গে ঘুমবো এই বছর আর উঠবো পরের বছর। দারুণ মজা হবে। সেই ঘুমোতে তুই আসতেই পারিস, কিন্তু বিরিয়ানি পায়েসের ভাগ আশা করিস না। পেট ভরে বাড়ি থেকে ভাত খেয়ে আসবি, এসে টান টান করে আমাদের পাশে শুয়ে পড়বি। হয়ে গেল, নিউ ইয়ার হ্যাপি। তুই তুই সবার সামনে এইভাবে বললে হলো না? আমি তোমাদের কাছে কখনো খেতে চেয়েছি? তোমাদের আমি অনেক অনেক ভালোবাসি বলেই তোমাদের সঙ্গে ঘুমিয়ে ঘুমিয়ে নতুন বছরে পা রাখবো ভেবেছিলাম, কিন্তু শেষে কিনা তোমরা এমন বললে। কাঁদিস না ভ্যাবলাই, হুলোদা আর রেঞ্জদা তোকে অপমান করলো ঠিকই, কিন্তু যদি দাসপাড়ায় পিকনিক হয় তাহলে আমরা সবাই একসাথে আনন্দ করব। এই 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 বেশি কথা না বলে চল চল বাড়ি চল, বাড়ি চল। ওই রকম পিকনিক অনেক দেখা আছে, আর প্রতি বছর যে পিকনিকে খেতে হবে এমন মাথার দিব্যিও আমাকে কেউ দেয়নি। যা বলেছিস হলো, এইসব পিকনিক ফিকনিক আর পোষায় না। তাই পিকনিক পিকনিক করে মাথা ঝাড়া পাড়া করিস না, তার থেকে বাড়িতে গিয়ে পড়তে বস। এই যা যা যা, পড়তে বস পড়তে বস, নইলে বছর নতুন হলেও ক্লাস কিন্তু সেই পুরনোই থেকে যাবে। কি বলিস হলো? দেখলি তো নাট, আজকে ছুটির সময় হুলোদা আর রেঞ্জদা কিভাবে কনসাল্ট করে ইনসাল্ট করলো। ওদের আর কাজ কি? পিছনে পড়ে থাকা ছাড়া ওদের কোনো কাজ আছে? যখন তখন যেখানে সেখানে দেখা হলেই বাজে বকা শুরু করে দেয়। তবে তুই যাই বল নাট, আমার মনে হয় না যে কাল আমরা পিকনিকটা করতে পারবো। কেউ তো মুখ ফুটে কিছু বলছেই না। চিমটি ঠিকই বলেছে জানিস, এইভাবে আর যেচে পড়ে অপমানিত হতে ভালো লাগছে না। তার থেকে চল বাড়িতে গিয়ে মন দিয়ে পড়াশোনা করি। আশায় বাঁচের চাষা, বুঝলি তো? আর আমরা হলাম দাসপাড়ার ইয়ং টাইগার্স। টাইগারদের মানে বাঘেদের কোনোদিন এইভাবে ঝিঙে পড়তে দেখেছিস?